বিনা হিসাবে জান্নাতে যাবে কারা আপনি জানেন? মনে রাখতে হবে বাবা, মনে রাখতে হবে মা, এই পাঁচটা গুণ যাদের ভিতরে আছে, এই পাঁচটি গুণ যদি আপনি অবলম্বন করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার কাছ থেকে কোনো হিসাব নেবেন না। আমার আল্লাহ ফেরেশতাকে বলবে, আমার বান্দার কাছ থেকে কোনো হিসাব নেওয়ার প্রয়োজন নাই। আমার বান্দা দুনিয়াতে এমনভাবে চলেছেন, এমনভাবে ইবাদত করেছেন, আমি আল্লাহ তার প্রতি সন্তুষ্ট আছি, আমি আল্লাহ তার প্রতি খুশি আছি, আমি আল্লাহ তার কাছ থেকে হিসাব নিব না, জিজ্ঞাসাও করব না যে বান্দা বলো তো তোমার রবকে, বান্দা বলো তো তোমার নবীকে, বান্দা বলো তো তোমার দিনকে। কারণ আমার বান্দা যথেষ্ট পরিমাণ দিনের প্রতি খেয়াল ছিল, যথেষ্ট পরিমাণ আমি আল্লাহর প্রতি তার অনুসরণ অনুকরণ ছিল, যথেষ্ট পরিমাণ আমার হাবিবের প্রতি শ্রদ্ধা সম্মান ছিল। আমি আল্লাহ তাকে বিনা হিসাবে জান্নাতের ব্যবস্থা করে দিয়েছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে বাবা, কি এমন পাঁচটা গুণ যেইগুলা অর্জন করলে ছেলে হোক আর মেয়ে হোক, পুরুষ হোক আর নারী হোক, আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করবে না, আল্লাহ আপনাকে বিনা হিসাবে জান্নাতি বলে ঘোষণা করবেন। কি এমন পাওয়ারফুল এই গুণটা অর্জন করলে? আজকে আমরা ধারাবাহিকভাবে সেই গুণগুলা জানবো। যদি আমাদের ভিতরে এই গুণগুলা না থাকে, এগুলা অবশ্যই আমরা ফিট করে নিব। আমার মা, আমার বাবা দুনিয়াতে থাকবেন আর কতদিন? আপনি আর কতদিন পৃথিবীতে বেঁচে থাকবেন? দুনিয়ার শুরু আছে, শেষও আছে, কিন্তু অনন্ত অসীমকাল যেই জগতের শুরু আছে আর জীবনে কোনোদিন শেষ হবে না। অনন্ত অসীম কাল সেই জগতে আমাকে পাড়ি দিতে হবে, অনন্ত অসীম কাল সেই জগতে আমাকে থাকতে হবে, যেখানে কোনো মৃত্যু হবে না, যেখানে আবার আপনার মরণ হবে না। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, যেখানে কোনো মৃত্যু নাই, মরণ নাই। কিন্তু আল্লাহ পাক যদি জাহান্নামী হন, আবাদুল আবাদ সে আযাব আপনাকে গ্রহণ করে নিতে হবে। এই আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা বান্দি দিলের কান লাগে আপনি কথাগুলা শোনেন। এই পাঁচটা গুণ যদি আপনি অর্জন করতে পারেন, পাঁচটা গুণ যদি আপনার মাঝে আপনি ফিট করতে পারেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন, ও সাহাবীরা, তোমরা জানো এই পাঁচটা গুণ এতটাই দামি, পাঁচটি গুণ এতটাই সম্মানিত। আল্লাহ পাক রব্বুল আলামিনের পেয়ারা বান্দা বান্দি যদি পাঁচটা গুণ অর্জন করতে পারেন, আমার আল্লাহ তার কাছ থেকে কোনো হিসাব নেবেন না, বিগয়রে হিসাব, বিনা হিসাবে আমার আল্লাহ তাকে জান্নাতি বলে ঘোষণা করবেন। সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, তাহলে পাঁচটা গুণ আপনি বলেন। সাহাবায়ে কেরাম সেই গুণগুলো অর্জন করেছেন, এই জন্যে দুনিয়া থাকা অবস্থায় 10 জন সাহাবী আশারায়ে মুবাশশারা, আমার আল্লাহ 10 জন সাহাবীকে জান্নাতের সার্টিফিকেট আমার আল্লাহ দিয়েছেন। জিবরাইলের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে বললেন, জিবরাইল, এই 10 জন সাহাবী আমি আল্লাহকে তারা এত পরিমাণ খুশি করেছেন, আমি আল্লাহর রাজামন্দি হাসিলের জন্য এত পরিমাণ আমি আল্লাহকে সন্তুষ্ট করেছেন, ওই 10 জন সাহাবীকে আমি আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিলাম। তাদের কাছে গিয়া বলো, হে নবী মুহাম্মদ, এই 10 জন সাহাবীকে আমার আল্লাহ মাফ করে দিয়েছেন। তাহলে বন্ধু আমার, কি এমন গুণ যে গুণগুলায় আপনাকে টেনে 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 আল্লাহর জান্নাতি বলে আপনাকে ঘোষণা করবেন? কি এমন পাওয়ারফুল গুণ, সেই গুণ আমাদের কাছে অর্জন করে নিতে হবে। 1 নাম্বার, দিলের কান লাগিয়ে শুনেন, তালিল কোরআন। 1 নাম্বার হলো কোরআন তেলাওয়াত কানে। যে আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা বান্দি কোরআন পড়বে, কোরআন পড়বে, কোরআন পড়বে, কোরআন তেলাওয়াত করবে, বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন বলেন, যদি কোনো ব্যক্তি কোরআন তেলাওয়াত করে, এটা হলো হাযা কালামু রাব্বি, আল্লাহ পাক রব্বুল আলামিনের কালাম। আল্লাহ পাক রব্বুল আলামিনের কালামের সাথে যদি আপনার সম্পর্ক থাকে, এই কালাম আল্লাহ পাকের কোরআন আপনাকে টেনে টেনে জান্নাতি বানায়া দিবেন। আমরা যখন ছোট ছিলাম, যখন মক্তবে যাইতাম, তখন মা বোনদের মধুর সুরের কোরআন তেলাওয়াতের আওয়াজ আমরা কানে শুনতাম।
আহা, কত মধুর সুরে মা বোনেরা কোরআন তেলাওয়াত করতো। আর আজকে এখনো বাড়ির চিপায় চাপায় হাঁটাহাঁটি করে যাই, কিন্তু মা বোনের কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনবো দূরের কথা, মা বোনদের নাক টেনে ঘুমানোর আওয়াজ শোনা যায়। এইভাবে ঘুমাচ্ছে, মানে আখিরি ঘুমাচ্ছে, মানে জনমের ঘুমাচ্ছে, আর ঘুম থেকে উঠবে না। এই বেগম সাহেব আর আল্লাহ পাকের স্যার কি করছেন জানেন? রাতের বেলা 2টা পর্যন্ত মোবাইলে ছবি দেখছে। আর এই বেগম সাহেবা 2টা পর্যন্ত স্টার জলসা, যত রকমের জলসা মলসা আছে সব কিছু নাটক দেখছে। দেখার পরে বেগম সাহেবার ঘুম হয়েছে 2:30টার সময়, আর এই স্যারের ঘুম হয়েছে 3টার সময়। এখন স্যার আর বেগম সাহেবা যে ঘুমাচ্ছে, ফজর গেল কোথায়, হ্যাঁ, এইগুলা তো তারা বলতেই পারে না, আজানও তারা শুনে নাই। তাদের 2 জনের ঘুম ভাঙছে সকাল মাত্র 11টার সময়। তাহলে বলেন তো, এই ঘরের ভিতরে রহমত আসবে নাকি গজব আসবে? যেই ঘরের ভিতরে দিনের শুরুভাগে কোরআন তেলাওয়াত হয় না, আমার রাসূল বলেছেন সেই ঘরের ভিতরে আল্লাহর রহমত কখনো প্রবেশ করে না। কোরআন তেলাওয়াত নাই, রব্বে কাবার মালিক আমার আল্লাহ জানাইয়া দিয়েছেন যে বান্দা, তোমার ঘরটাকে তুমি সুন্দর করে রাখো, পরিপাটি করে রাখো, কোরআন তেলাওয়াত দিয়ে দিনটাকে তুমি অতিবাহিত করো, দিনটাকে তুমি শুরু করো। তাহলে 1 নাম্বার গুণ হল, ছেলে হোক আর মেয়ে হোক, নারী হোক আর পুরুষ হোক, 1 নাম্বার গুণ যদি আপনি অর্জন করতে পারেন, কোরআন তেলাওয়াত করা। আপনি কোরআন তেলাওয়াত করবেন, কোরআন শ্রবণ করবেন, কোরআন তেলাওয়াত করবেন, কারণ কোরআনটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের কালাম। বন্ধুরা আমার, যতটুকু আপনি পারেন, সকালবেলা আপনি যতটুকু পারেন, আপনি যদি একেবারে বিজি হয়ে থাকেন, তারপর হলো আপনি 1 পৃষ্ঠা কোরআন শরীফ পড়বেন, অথবা আপনি একটু কোরআন শরীফ পড়ে দিনটা আপনি শুরু করবেন। আল্লাহ পাক এই দিনের ভিতরে যত প্রকারের কষ্ট আছে আমার আল্লাহ দূর করে দিবেন। কোরআন তেলাওয়াতকারী যারা হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কাছ থেকে কোনো হিসাব দিবেন না, বিনা হিসাবে জান্নাতি বলে ঘোষণা করবেন। বন্ধু আমার, এই গুণটা আমাদেরকে অর্জন করতে হবে। ও আমার মা বোনেরা, কোরআন তেলাওয়াত করবেন, যত বড় মুসিবতে থাকবেন, যত বড় বিপদে থাকবেন। ও আমার মায়েরা শোনো, আপনি যতটুকু পারেন প্রত্যেক দিন আপনি একটু হইলেও কোরআন শরীফ পড়বেন, কারণ এই কোরআন শরীফ আপনার বন্ধু হয়ে যাবে। দুনিয়ার সবাই বাটপার সিটার হতে পারে, আল্লাহ পাকের কোরআন কখনো প্রতারণা করবে না। এই কোরআন আপনার পাশে থেকে আপনাকে জান্নাতি বলে ঘোষণা করবে। তাহলে 1 নাম্বার হলো কোরআন তেলাওয়াত করা, কোরআন তেলাওয়াতকারী 1 নাম্বার। কথাগুলো শুনেন, 1 নাম্বার কোরআন তেলাওয়াতকারী। 2 নাম্বার হলো ওয়াহাফিজিল লিসান। 2 নাম্বার হলো জবানের হেফাজতকারী, জবানের কন্ট্রোলকারী। এমন একটা জবান, যে জবান মানুষকে গুনাহের দিকে টেকে, মানুষকে গুনাহের দিকে ধাবিত করে। আল্লাহর হাবিব বলেছেন, আমার উম্মতেরা শোনো, 2টা অঙ্গের গ্যারান্টি দিতে পারলে আমি রাসূল তোমাকে জান্নাতের গ্যারান্টি দিয়া দিব। 1 নাম্বার হলো জবান, 2 নাম্বার হলো লজ্জাস্থান। এই জবান দ্বারা আমরা কত কিছু, মানুষের গীবত, মানুষের পরনিন্দা, মানুষের চুগল করি, কত রকমের আবি জাবি এই জবানটা দ্বারা আমরা করি। আহা, ওয়াহাফিজিল লিসান, এই জবানটাকে আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন সংরক্ষণ করার জন্য। জবানের হেফাজত করতে হবে, জবানের সংরক্ষণ করতে হবে। এই জবানের দ্বারা সঠিক কথা বলতে হবে, মিথ্যা পরিহার করতে হবে, মিথ্যাকে একেবারে জবান থেকে মুছে ফেলতে হবে। এই জবানের সঠিক ব্যবহার যদি আপনি করতে পারেন, আমার রাসূল বলেছেন তাকে বিনা হিসাবে আমার আল্লাহ জান্নাতি বলে ঘোষণা করবেন। জবানের কন্ট্রোল করতে হবে, জবানের হেফাজত করতে হবে। এই পৃথিবীতে যত গুনাহ হয় 2টা অঙ্গের মাধ্যমে সবচাইতে বেশি গুনাহ হয়। 1 নাম্বার হলো জবান, 2 নাম্বার হলো লজ্জাস্থান। বন্ধুরে আমার, এই জন্যে বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জবানের যে কন্ট্রোল করতে পারবে, জবানের যে হেফাজত করবে, আমার ওই উম্মতকে আমি রাসূল সুপারিশ করে জান্নাতের গ্যারান্টি দিয়ে দিব। এই জন্যে বাবা,
জবানটাকে কন্ট্রোল করতে হবে, জবানটাকে হেফাজত করতে হবে, জবানটাকে আয়ত্ত আনতে হবে। না, আমি মিথ্যা কথা বলবো না, এই জবান দ্বারা আমি কখনো সুদ খাবো না, এই জবান দ্বারা কখনো পরের হক নষ্ট করবো না, এই জবান দ্বারা কখনো অন্যের গীবত আমি করবো না। একেবারে কন্ট্রোল। যদি বলি আমি সত্য কথা বলবো, মিথ্যা বলবো না। তাহলে এটা হলো 2 নাম্বার। 3 নাম্বার হচ্ছে ওয়ামুতআইমিল জিআন, ক্ষুধার্ত মানুষকে খাবার দেওয়া। ক্ষুধার্ত মানুষ, অসহায়, ক্ষুধার্ত, পেটের মাঝে কোনো খাবার নাই, আছে না? অনেকে বলে যে ভাই আমি 3 দিন ধরে খাবার খাই না, আমাকে একটু খাবারের ব্যবস্থা করে দিবেন। দেখেন এই কথাগুলা কত মায়া লাগে। আবার এমন ব্যক্তির কাছে আপনি চেয়েছেন যার কাছে আসলেই নাই, টাকা নাই। আবার এমন ব্যক্তির কাছে আপনি চেয়েছেন যে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা পয়সার মালিক, কিন্তু আপনি চেয়েছেন পান নাই, আছে না? এমন কুলাঙ্গার অনেক আছে যে আপনার কাছে সামর্থ্য আছে, আপনি যদি তাকে এখন 500 টাকা দিয়ে দেন আপনার একটুও কমবে না, কিন্তু আপনি বলে চলে যাও, সময় নাই। ওয়ামুতআইমুল জিআন, ক্ষুধার্ত ব্যক্তিকে যে ব্যক্তি খাবার খাওয়াবে, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল হাকিমের এক আয়াতের ভিতরে আমার আল্লাহ বলেন যারা অসহায় ক্ষুধার্ত ব্যক্তিকে যারা খাবার খাওয়াবে তারা যেন আমি আল্লাহকে খুশি করলো। আমি আল্লাহ যদি আমার বান্দার জন্য খুশি হয়ে যাই, আমি আল্লাহ যদি আমার বান্দার জন্য সন্তুষ্ট হয়ে যাই, আমি আল্লাহ যদি আমার বান্দার ব্যবহারে যদি আমি আল্লাহ সন্তুষ্ট হয়ে যাই, তাহলে আমার বান্দার জন্য জাহান্নামের আগুনটাকে আমি আল্লাহ হারাম করে দেই, জান্নাতটাকে আমি আল্লাহ তার জন্য ওয়াজিব করে দেই। এ বন্ধু, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে স্বাবলম্বী বানিয়েছেন, আমার আল্লাহ আপনাকে তৌফিক দান করেছেন। ওয়ামুতআইমিল জিআন, ক্ষুধার্ত ব্যক্তির মুখে যদি আপনি খাবার দেন, ক্ষুধার্ত ব্যক্তির পাশে যদি আপনি দাঁড়ান, তাহলে মনে রাখতে হবে এই যে মানুষকে আপনি খাবার খাওয়াইছেন এটা হলো আল্লাহ পাকের গুণ। আমার আল্লাহ বলে বান্দারে, অনেক বান্দা নাফরমানি করে, অনেক বান্দা অন্যায় করে, তারপর তাদের মুখে আমি খাবার পৌঁছায় দিই, যেহেতু তুমি আমার গুণ অর্জন করেছো, আমি আল্লাহ তোমার জিন্দেগির গুনারে ক্ষমা করে দিলাম। তাহলে ক্ষুধার্ত ব্যক্তিকে খাবার দেওয়া এটা হলো 3 নাম্বার। এই গুণ যদি আপনার থাকে, আল্লাহ আপনাকে বিনা হিসাবে জান্নাতি বানাবেন। 4 নাম্বার হলো ওয়ামুখসিল উদিয়ান, মানে বস্ত্রহীন ব্যক্তিকে বস্ত্র দেওয়া। প্রচন্ড শীত পড়তেছে কিন্তু তার কাপড় নাই, আপনি তাকে কাপড়ের ব্যবস্থা করে দিলেন। একজন অসহায় ব্যক্তি, তার কোনো কাপড় নাই, তার কাপড়ের ব্যবস্থা আপনি করে দিয়েছেন, মানে বস্ত্রহীন ব্যক্তিকে বস্ত্র প্রদান করা, কাপড় দেওয়া, কাপড় দিয়ে সহযোগিতা করা। আল্লাহর রাসূল বলেছেন এই গুণ যদি আমার কোন উম্মতি মুহাম্মদ অর্জন করে, আল্লাহ তার কাছ থেকে কোনো হিসাব নেবেন না, বিনা হিসাবে আমার আল্লাহ তার জন্য জান্নাত রেডি করে রেখে দিয়েছেন। এ বন্ধু আমার, আপনার তো কাপড়ের কোনো অভাব নাই, কিন্তু এমনও ব্যক্তি আছে মাত্র একটা কাপড়, আবার এমনও ব্যক্তি আছে একটা কাপড়ও তার নাই, কিন্তু আবার এমনও ব্যক্তি আছে প্রচন্ড শীত পড়তেছে, তার কোনো শীতের কোনো কাপড় নাই। অনেক সময় দেখা যায় আমাদের বাংলার জমিনের ভিতরে দেখা যায় অনেক মানুষ কাঁপতেছেন। জিজ্ঞাসা করলেন আপনার কি কোনো কাপড় নাই? কোনা তাহলে কি কোনো টাকা পয়সা নাই? কোনা এই যে একটা মানুষ শীতে কষ্ট পাচ্ছে, কাঁপতেছেন, শীতের কোনো বস্ত্র নাই, ওই মানুষটার পাশে দাঁড়িয়ে যদি তার শীতের কাপড় যদি আপনি পরিধান করায় দেন, কিনে যদি পরাইয়া দেন, ওই মানুষটার যেই পরিমাণ খুশি হবে, এমন হতে পারে ওই মানুষটার খুশির কারণে আমার আল্লাহ আপনাকে জান্নাতি বলে ঘোষণা করবেন। সর্বশেষ 5 নাম্বার হলো ওয়ামান সাল্লা আলা হাবিবির রহমান, মানে আল্লাহ পাক রব্বুল আলামিন পছন্দ করে না হাবিবের উপর দুরূদ শরীফ পড়লে। হাবিবির রহমান, রহমানের হাবিব আল্লাহ পাকের পিয়ারা বন্ধু বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যদি আপনি বেশি বেশি দুরূদ শরীফ পড়েন, আল্লাহ আপনাকে বিনা হিসাবে জান্নাতি বলে ঘোষণা করবেন। এই জন্যই আমরা ম্যাক্সিমাম সময় আমি আপনাদেরকে বলি, প্রায় সময় বলি, যখন আল্লাহর কাছে কোনো কিছু চাবেন, দোয়া করবেন, মুনাজাত করবেন, তখন কিন্তু মুনাজাত করার আগে দুরূদ শরীফ পড়বেন। 1 বার হোক, 2 বার হোক, 3 বার হোক,
দুরূদ শরীফ পড়বেন, কারণ দুরূদ শরীফ ছাড়া যে মোনাজাত করা হয় সেটা আসমান আর জমিনের মাঝখানে জ্বলন্ত অবস্থায় থাকে, আল্লাহর কাছে পৌঁছে নাই। যখন আপনি দুরূদ শরীফ পড়বেন সাথে সাথে আল্লাহর আরশ আজিমকে ধাক্কা লাগে, আল্লাহ পাক আপনার দোয়াটা তাড়াতাড়ি কবুল করে নেন। কারণ আল্লাহ বলে, বান্দা আমি নামাজ পড়ি না, কোরআন তেলাওয়াত করি না, জিকির আজকার করি না, কিন্তু একটা কাজ করি, সেটা হলো আমি দুরূদ শরীফ পড়ি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই জন্য বাবা দুরূদ শরীফ পড়বেন, দুরূদ শরীফ পড়বেন, দুরূদ শরীফ পড়বেন।